ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं सग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सवधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्तस्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे। पञ्चतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तवतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकं। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकाकान्त राधाकान्त नमस्तुते। तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वृन्दावै तुलसीदेव्यै प्रियायै केशवस्य च विष्णुभक्तिप्रदे देवी सत्यवत्यै नमो नमः। वञ्चाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण। तो शुभ राधाष्टमी व्रत আমরা আগে শ্রবণ করেছি শ্রীমতী রাধারানীকে। আগের পাঠে আমরা শ্রীমতী রাধারানীকে সে সম্বন্ধে শ্রবণ করেছি, জানতে পেরেছি শ্রীমতী রাধারানী কৃষ্ণ আহ্লাদিনী, কৃষ্ণ আনন্দদায়িনী, মদন মোহিনী, মদন মোহন মোহিনী, গোবিন্দ মোহিনী, ভগবান শ্রীকৃষ্ণের চিৎ স্বরূপিণী অন্তরঙ্গা শক্তি শ্রীমতী রাধা রানী। শ্রীমতী রাধারানী কোনো সাধারণ বালিকা, সাধারণ নারী বা সাধারণ কোনো নায়িকা না। তো এইভাবে আমরা বিভিন্ন শাস্ত্র, স্বরূপ দামোদর গোস্বামীর কর্চা, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর রচিত চৈতন্য চরিতামৃত গ্রন্থ থেকে আমরা শ্রীমতী রাধারানীর তত্ত্ব সম্বন্ধে জানতে পেরেছি, সংক্ষেপে আমরা জেনেছি বা শ্রবণ করেছি। তো এখন আমরা শ্রীমতী রাধারানীর আবির্ভাব, যেহেতু শ্রীমতী রাধারানীর আবির্ভাব তিথি অতি নিকটে, সেই জন্য আমরা শ্রীমতী রাধারানীর আবির্ভাব সম্বন্ধে শ্রবণ করব। তো সর্বপ্রথম আজকে আমরা শ্রীমতী রাধারানীর গোলক বৃন্দাবনে নিত্য দিব্য লীলাপীঠ গোলকধাম বা গোলক বৃন্দাবন, সেই দিব্য লীলাপীঠ গোলক বৃন্দাবনে শ্রীমতী রাধারানী কীভাবে আবির্ভূতা হয়েছিলেন সে সম্বন্ধে আজকে আমরা শ্রবণ করব। তো দিব্য লীলাপীঠ, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ নিত্য বিরাজমান, নিত্য লীলা তিনি করেন তাঁর সহচরীদের সঙ্গে, তাঁর কান্তাগণদের সঙ্গে, সেই দিব্য লীলাপীঠ গোলক বৃন্দাবন ধাম। সেই গোলক বৃন্দাবন ধামে, সেই দিব্য লীলাপীঠ গোলক বৃন্দাবন ধামে রাসমণ্ডল নামক এক স্থান আছে, বিদ্যমান আছে। রাসমণ্ডল নামক এক স্থান, সেই রাসমণ্ডলের একদিকে শতশৃঙ্গ নামক এক পর্বত বিরাজমান। রাসমণ্ডল, গোলক বৃন্দাবনে এক স্থান রাসমণ্ডল, যার নাম রাসমণ্ডল। রাসমণ্ডলের একদিকে শতশৃঙ্গ নামক এক পর্বত বিরাজিত। এই শতশৃঙ্গ পর্বতই দাপর যুগে এই ভৌম বৃন্দাবনে, এই শতশৃঙ্গ পর্বতই ভৌম বৃন্দাবনে গোবর্ধন পর্বত রূপে আবির্ভূত হয়েছেন। গোলক বৃন্দাবনে যেটি শতশৃঙ্গ পর্বত, ভৌম বৃন্দাবনে সেই শতশৃঙ্গ পর্বতই গোবর্ধন পর্বত রূপে আবির্ভূত হয়েছেন। তো সেই শতশৃঙ্গ পর্বত, দিব্য লীলাপীঠ গোলক বৃন্দাবনের রাসমণ্ডলের একদিকে শতশৃঙ্গ পর্বত, অন্য অপরদিকে মালতী মল্লিকা ফুলের সুন্দর বাগান।
এবং সেই মালতী মল্লিকা ফুলের সুন্দর বাগানের মধ্যে এক সুন্দর রত্ন সিংহাসন রাসমণ্ডল। গোলক বৃন্দাবনের বর্ণনা শাস্ত্র অনুযায়ী, গোলক বৃন্দাবনের বর্ণনা এখানে করা হয়েছে, শাস্ত্রে আচার্যরা করেছেন যে রাসমণ্ডলের একদিকে শতশৃঙ্গ পর্বত, অন্যদিকে মালতী মল্লিকা ইত্যাদি ফুলের সুন্দর বাগান, মনোহর বাগান, এবং সেই বাগানে সুন্দর এক রত্ন সিংহাসন, এবং সেই রত্ন সিংহাসনের মধ্যে উপবেশন করে আছেন, বসে আছেন স্বয়ং, যার ইচ্ছা মাত্রতেই সব কিছু প্রকাশিত হয়, সব কিছু সংঘটিত হয়, যার ইচ্ছা মাত্রতেই সব কিছু সংঘটিত হয়, সেই পরম পুরুষোত্তম ভগবান জগৎপতি শ্রীকৃষ্ণ ওই পুষ্পোদ্যানের সুন্দর রত্ন সিংহাসনে উপবেশন করে আছে, বিরাজমান করছেন। তো ওই রত্ন সিংহাসনে বিরাজিত হয়ে তিনি মনে মনে চিন্তা করছেন আনন্দ উপভোগ, এই সুন্দর রমণীয় জায়গার আনন্দ উপভোগ করার বাসনা তার হয়েছে। কার? ভগবান শ্রীকৃষ্ণ জগৎপতি, যার ইচ্ছা মাত্রই সব কিছু সংঘটিত হয়। তিনি রত্ন সিংহাসনে বসে চিন্তা করছেন যে এই সুন্দর রম্য স্থানের আনন্দ কিভাবে উপভোগ করা যায়। তো এইভাবে তিনি লীলানন্দ সুখ সম্ভোগের অভিলাষ করলেন, এবং তিনি এই লীলা সুখ সম্ভোগ অভিলাষ করা মাত্রই দেখা গেল কি সেই লীলা পুরুষোত্তম পরশ পুরুষোত্তম জগৎপতি ভগবান শ্রীকৃষ্ণের বাম অঙ্গ হতে এক সুন্দর নবযুবতী 14 বর্ষীয় সমন্বিতা এক বালিকা আবির্ভূত হলেন। যখন তিনি চিন্তা করছিলেন ওই রম্য সুন্দর স্থানের লীলা সুখ আস্বাদন করার জন্য, লীলা সুখ সম্ভোগ আস্বাদন করার চিন্তা করছিলেন, তখনই ওই ভগবান শ্রীকৃষ্ণের বাম অঙ্গ থেকে এক সুন্দর বালিকা, যার বয়স 14 বৎসর, নবযুবতী 14 বৎসর বয়স সমন্বিতা এক সুন্দর বালিকা আবির্ভূত হলেন ভগবান শ্রীকৃষ্ণের বাম অঙ্গ থেকে। তিনি ওই বালিকা সর্ব আভরণ ভূষিতা ছিলেন এবং ক্ষৌম বসন পরিহিতা ছিলেন। তার শরীরের অঙ্গ ছিল তপ্ত কাঞ্চন কান্তি, তার শরীর তপ্ত কাঞ্চন, কাঁচা সোনার মতন তার শরীর, তাপিত কাঞ্চন, অর্থাৎ সোনাকে তপ্ত করলে, গরম করলে যেমন বর্ণ হয়, সেই রকম বর্ণ সেই বালিকার, 14 বর্ষীয় সমন্বিতা সেই বালিকার, যিনি ভগবান শ্রীকৃষ্ণের বাম অঙ্গ থেকে আবির্ভূত হয়েছিলেন। এবং তার সেই অঙ্গের জ্যোতিতে, অঙ্গের প্রভায় ওই রাসমণ্ডলের চতুর্দিক বিকিরণ, উদ্ভাসিত বিকিরণ করেছিল, উদ্ভাসিত হয়ে উঠেছিল। তার ওই অঙ্গর জ্যোতির ছটায় সম্পূর্ণ ওই রাসমণ্ডল, গোলক বৃন্দাবনের রাসমণ্ডল সম্পূর্ণ চারিদিক ওই 14 বর্ষীয় সমন্বিতা নবযুবতী বালিকার অঙ্গজ্যোতির প্রভায় উদ্ভাসিত হয়ে উঠেছিল। তার দন্তপোক্তি মুক্তা ধবল মনোহর, মুক্তা ধবল, ধবল অর্থাৎ সাদা, মুক্তার মতো সাদা মনোহর দন্তপঙ্ক্তি, তিনি স্মিত হাস্য করছিলেন। সেই বালিকা একটু একটু হাস্য করছিলেন, স্মিত হাস্য, আর তার দন্তপঙ্ক্তি ছিল মুক্তা ধবল মনোহর দন্তপঙ্ক্তি। তার মুখমণ্ডল শরৎকালীন সরোজের সৌন্দর্যকেও পরাভূত করে। সেই বালিকার মুখমণ্ডল এতই সুন্দর যে শরৎকালের চন্দ্রমাকেও, চন্দ্রমার যে সৌন্দর্য, শরৎকালের চন্দ্রমার যে সৌন্দর্য, সেই সৌন্দর্যকেও পরাভূত করে। তার এরকম মুখমণ্ডল ছিল। তার গলদেশে মালতী পুষ্পের মালা শোভা পাচ্ছিল এবং হীরক হার ধারণ করেছিলেন তিনি।
সেই বালিকা। তার অঙ্গকান্তি গ্রীষ্মকালীন তপনের ন্যায় উজ্জ্বল এবং তিনি প্রকটিত হয়ে রত্ন সিংহাসনে বিরাজিত পীতবাস শ্রীকৃষ্ণের বাম পাশে বিরাজমান হলেন। তিনি যেই ভগবান শ্রীকৃষ্ণের, যিনি রত্ন সিংহাসনে বসেছিলেন, পীত বসন ধারণ করে যিনি রত্ন সিংহাসনে বসেছিলেন, সেই বালিকা, যার বর্ণনা এখানে করা হয়েছে, সেই বালিকা 14 বর্ষীয় সমন্বিতা নবযুবতী বালিকা প্রকটিত হয়ে ওই রত্ন সিংহাসনে পীতবাস শ্রীকৃষ্ণের বাম পাশে বিরাজিত করলেন। তো এইভাবে ভগবৎ স্বরূপ, যার ইচ্ছা মাত্রতে সব কিছু সংঘটিত হয়, সেই ভগবৎ স্বরূপ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ জগৎপতি নিজেকে 2 ভাগে বিভক্ত করলেন। এতক্ষণে তিনি রাসমণ্ডলে রত্ন সিংহাসনে একাই বিরাজমান করছিলেন, এবার তিনি তাকে 2 ভাগে বিভক্ত করলেন। এবং এই বালিকা প্রকটিত হওয়ার পর তিনি তাকে 2 ভাগে বিভক্ত করলেন, এবং এই 2 ভাগে বিভক্ত করার পর তার দক্ষিণ ভাগ থেকে, সেই রত্ন সিংহাসনে পীত বসনধারী শ্রীকৃষ্ণের দক্ষিণ ভাগ থেকে এক শ্যামল বর্ণ এক বালক প্রকটিত হন। তিনি নবযুবক। দক্ষিণ ভাগ হতে তৎক্ষণাৎ সেই জগৎপতি শ্রীকৃষ্ণের, যিনি রত্ন সিংহাসনে বিরাজমান ছিলেন, বসেছিলেন, তার বাম ভাগ হতে তৎক্ষণাৎ এক শ্যামল বর্ণ এক বালক প্রকটিত হলেন। তিনিও নবযুবক ছিলেন। তো এই যে নবযুবক যে বালক দক্ষিণ ভাগ থেকে প্রকটিত হলেন, তিনি হচ্ছেন শ্যামসুন্দর শ্রীকৃষ্ণ। শ্যামসুন্দর শ্রীকৃষ্ণ বাম ভাগে দক্ষিণ ভাগ থেকে প্রকট হওয়ার পর তিনি ওই মূল শ্রীকৃষ্ণের, যিনি রত্ন সিংহাসনে বিরাজ করছিলেন, সেই মূল সিংহাসনের মূল শ্রীকৃষ্ণের দক্ষিণ ভাগে তিনি অবস্থান করলেন, বিরাজমান হলেন। এবং যখনই এই শ্যামসুন্দর বালক বা শ্যামসুন্দর শ্রীকৃষ্ণ যখন প্রকটিত হলেন, তখনই রাধিকা, শ্রীমতী রাধারানী সেই শ্যামসুন্দর শ্রীকৃষ্ণকে দর্শন করলেন। এবং দর্শন করার সঙ্গে সঙ্গেই তিনি লীলা সুখ আস্বাদন করার জন্য ওই 14 বর্ষীয় বালিকা, যিনি মূল শ্রীকৃষ্ণের বাম অঙ্গ থেকে প্রকটিত হয়েছিলেন, সেই বালিকা শ্যামসুন্দর শ্রীকৃষ্ণকে দর্শন করা মাত্রই তিনি লীলা সুখ আনন্দ উপভোগ করতে ইচ্ছা করলেন। যে শ্যামসুন্দর ওই বালিকাকে দেখলেন এবং ওই বালিকা শ্যামসুন্দর শ্রীকৃষ্ণকে দেখলেন, উভয়ের মনে লীলা সুখ আনন্দ উপভোগ করার ইচ্ছা জাগরিত হলো। এবং সঙ্গে সঙ্গে সেই বালিকা লীলা সুখ আস্বাদনে ভাবিতা হয়ে তিনি তৎক্ষণাৎ শ্রীহরির চরণ কমলে নিবেদন করার জন্য পুষ্প চয়ন করতে ধাবিত হলেন। ওই শ্যামসুন্দর শ্রীকৃষ্ণের চরণে পুষ্প নিবেদন করার জন্য ওই বালিকা, যিনি বাম অঙ্গ থেকে প্রকটিত হয়েছিলেন, সেই বালিকা সঙ্গে সঙ্গে পুষ্প চয়ন করতে ধাবিত হলেন। তো এইভাবে মূল শ্রীকৃষ্ণ, জগৎপতি শ্রীকৃষ্ণ রত্ন সিংহাসনে বসেছিলেন রাসমণ্ডলে। তার বাম লীলাসুখ আস্বাদন উপভোগ হওয়ার মাত্রই, সুন্দর রম্য স্থানের লীলাসুখ আস্বাদন উপভোগ এর অভিলাষ হওয়া মাত্রই তার বাম অঙ্গ থেকে এক বালিকা প্রকটিত হলেন এবং তৎক্ষণাৎ তার দক্ষিণ ভাগ থেকে এক বালক প্রকটিত হলেন, শ্যামসুন্দর শ্রীকৃষ্ণ। এবং এই শ্যামসুন্দর শ্রীকৃষ্ণ যেই সে বালিকাকে দর্শন করলেন, সেই বালিকা তৎক্ষণাৎ সঙ্গে সঙ্গে ধাবিতা হলেন পুষ্প চয়ন করার জন্য শ্রীকৃষ্ণের চরণে, ওই শ্যামসুন্দর শ্রীকৃষ্ণের চরণে পুষ্প নিবেদন করার জন্য ধাবিতা হলেন। তো যেহেতু এই বালিকা রাসমণ্ডলে আবির্ভূত হয়েছিলেন এবং তৎক্ষণাৎ তিনি শ্রীহরির সেবা সুখার্থে পুষ্প চয়নের জন্য ধাবিতা হলেন, সেই জন্য তিনি ওই বালিকা রাধা নামে বিদিত হন। রাধা রাসমণ্ডলে প্রকট।
তো যেহেতু সেই বালিকা রাসমণ্ডলে আবির্ভূত হয়েছিলেন এবং তৎক্ষণাৎ তিনি শ্রীকৃষ্ণকে শ্রীহরির সেবার্থে পুষ্প চয়ন করার জন্য ধাবিত হয়েছিলেন, সেই জন্য তিনি রাধা নামে অভিহিত। রাসমণ্ডলে আবির্ভূত, রাসমণ্ডল, রা শব্দের অর্থ রাসমণ্ডল আর ধা শব্দের অর্থে ধাবিতা। রাসমণ্ডলে তিনি আবির্ভূত হয়ে ধাবিতা হয়েছিলেন পুষ্পচয়ন করার জন্য, সেই জন্য তার নাম হলো রাধা। রাসমণ্ডলের রা এবং ধাবিত শব্দের ধা, সেই বালিকার নাম রাধা। তো যেহেতু এই বালিকা বা এই শ্রী রাধিকা রাসমণ্ডলে আবির্ভূত হন এবং প্রভুকে বা ভগবান শ্রীকৃষ্ণকে রমণ অভিলাষী দর্শন করে তার প্রতি ধাবিতা হন, সেই জন্য তার নাম রাধা। রাসমণ্ডলে আবির্ভূতা এবং শ্রীকৃষ্ণকে আনন্দ সুখ প্রদান করার জন্য তিনি ধাবিতা হয়েছিলেন বলেই তার নাম রাধা। তাই ভগবানের যে আদি মূল, ভগবান শ্রীকৃষ্ণের যে মূল আদি রূপ, যিনি রাসমণ্ডলে বিরাজিত ছিলেন, একা রত্ন সিংহাসনে বিরাজমান করছিলেন, সেই আদি মূল যে দ্বিভাগে আবির্ভূত হলেন সেই সম্বন্ধে নারদ পঞ্চরাত্রেও উল্লেখ আছে। সেখানে বর্ণন করা আছে যে কিভাবে মূল শ্রীকৃষ্ণ দুই ভাগে বিভক্ত হলেন, নিজেকে দুই ভাগে বিভক্ত করলেন। নারদ পঞ্চরাত্রে বর্ণনা করেছে, দ্বিভুজ সোয়াপি গোলকে তম দৃষ্টা সুন্দরীম লোলম রতিম কর্তুম সমুদ্যত। তো সেই দ্বিভুজ পরম ব্রহ্ম, নবীন নিরোধ ঘনশ্যাম, যার শরীর নবীন নিরোধ ঘনশ্যাম, নবীন ও নিরোধ অর্থাৎ নূতন মেঘের, শ্রাবণ মাসের নূতন মেঘের মতন যার বর্ণ, শরীরের বর্ণ ঘনশ্যাম বর্ণ যার, সেই গোপবালক, দ্বিভুজ গোপবালক যিনি রাসমণ্ডলে বিহার করছিলেন, তিনি নিজেকে দুই ভাগে বিভক্ত করলেন, এক ভাগ নারী এবং এক ভাগ পুরুষ। তার এক ভাগ হচ্ছে নারী স্বরূপা, নারী রূপে তিনি তার এক ভাগকে নারী রূপে প্রকটিত হলেন, এবং দ্বিতীয় ভাগ পুরুষ বালক এবং বালিকা রূপে প্রকটিত হলেন। তো এখান থেকে আমরা জানতে পারছি যে ভগবানের শ্রী অঙ্গ থেকেই শ্রীমতী রাধারানী প্রকটিত হয়েছিলেন। এবং এই যে দুই ভাগে বিভক্ত হলেন মূল কৃষ্ণ, তো তার যে এক ভাগ নারী, সেই নারী হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের অন্তরঙ্গা শক্তি। সেজন্য চৈতন্য চরিতামৃত গ্রন্থে বলা হয়েছে, রাধা পূর্ণ শক্তি কৃষ্ণ পূর্ণ শক্তিমান, দুই বস্তু ভেদে নাহি শাস্ত্রের প্রমাণ। রাধা হচ্ছে পূর্ণ শক্তি এবং শ্রীকৃষ্ণ হচ্ছেন পূর্ণ শক্তিমান, এই দুই বস্তুতে কোনো ভেদ নাই, শাস্ত্রে তার প্রমাণ আছে। শাস্ত্রে প্রমাণ করা হয়েছে যে দুই বস্তু রাধা এবং কৃষ্ণ, এই দুই বস্তুতে কোনো ভেদ নেই। রাধা হচ্ছেন পূর্ণ শক্তি এবং শ্রীকৃষ্ণ হচ্ছেন পূর্ণ শক্তিমান। তো এখানে ব্যাখ্যা করা হচ্ছে যে বারবার এখানে একই কথা ব্যাখ্যা করা হচ্ছে যে রাধা কৃষ্ণ তত্ত্বগতভাবে অভিন্ন, রাধা কৃষ্ণ তত্ত্বগতভাবে অভিন্ন। রাধা স্বরূপগতভাবে কৃষ্ণের পূর্ণ শক্তি অগ্নির মতো, অগ্নির দাহিকার মতো, শ্রীমতী রাধারানীকে অগ্নির দাহিকা শক্তির সঙ্গে তুলনা করা হয়েছে। অগ্নির দাহিকা শক্তি যেমন অগ্নি থেকে অভিন্ন, তেমনি শ্রীমতী রাধারানী ভগবান শ্রীকৃষ্ণের থেকে অভিন্ন। অগ্নির দাহিকা শক্তিকে যেমন আলাদা করা যায় না অগ্নি থেকে, তেমনি শ্রীমতী রাধারানীকে কৃষ্ণ থেকে কখনো আলাদা করা যায় না। পরম ব্রহ্ম শ্রীকৃষ্ণ স্বয়ং হচ্ছেন রসস্বরূপ। তিনি রস উপভোগ করার জন্য, রস সম্ভোগ উপভোগ করার জন্য নিজেকে দুই ভাগে বিভক্ত করলেন।
কোনো বস্তুর আনন্দ আমরা একাকী গ্রহণ করতে পারি না, বা আমরা আনন্দ উপভোগ করতে পারি না কোনো বস্তুর। কোনো বস্তুর আনন্দ উপভোগ করার জন্য বা সুখ সম্ভোগ উপভোগ করার জন্য দুই পাত্রের প্রয়োজন হয়। সেই জন্য ভগবান শ্রীকৃষ্ণ যখন ওই সুন্দর রম্য স্থান রাসমণ্ডলে বিরাজমান ছিলেন রত্ন সিংহাসনে, তিনি দেখলেন এই সুন্দর রম্য স্থানের সুখ সম্ভোগ বা আনন্দ আমি একা একা উপভোগ করতে পারি না, এর জন্য আমার সঙ্গে কারো প্রয়োজন। সেই জন্য তিনি তৎক্ষণাৎ কী করলেন, নিজের বাম অঙ্গ থেকে তিনি তাকে নারী রূপে বিভক্ত করলেন, এবং সেই নারী স্বরূপা হচ্ছেন শ্রীমতী রাধারানী। যেমন শ্রীকৃষ্ণ ব্রহ্মস্বরূপ, তেমনি শ্রীমতী রাধারানীও ব্রহ্মস্বরূপিণী। এই জড়া প্রকৃতির ব্রহ্মস্বরূপ শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানী জড়া প্রকৃতির ব্রহ্মস্বরূপিণী। এভাবে বিভিন্ন শাস্ত্রের মাধ্যমে আমরা দেখতে পাই যে রাধা কৃষ্ণ দুই অভিন্ন বস্তু, দুইকে আলাদা করা যায় না। পদ্ম পুরাণের পাতালখণ্ডেও ব্যাখ্যা করা হয়েছে রাধাকৃষ্ণের সম্বন্ধে। রাধাকৃষ্ণের যে এই অভেদ তত্ত্ব, এই অভেদ তত্ত্ব সম্বন্ধে পদ্ম পুরাণের পাতালখণ্ডে বর্ণনা করা আছে। সেখানে পাতালখণ্ডে বলেছেন, দেবী কৃষ্ণময়ী প্রোক্তা রাধিকা পর দেবতা সর্বলক্ষ্মী স্বরূপাস কৃষ্ণ আহ্লাদ স্বরূপিণী তথা স পৃচ্যতে বিপ্র আহ্লাদিনীতি মনীষিভিঃ তৎকাল কোট্যকোট্যাংশ দুর্গাদ্রি স্ত্রীগুণাত্মিকা স তু সাক্ষাৎ মহালক্ষ্মী কৃষ্ণো নারায়ণো প্রভুঃ নৈতয়োর্ভেদভাব স অল্পোপি মুনি সত্তমঃ। চৈতন্য চরিতামৃত বলেছেন, কৃষ্ণকে আহ্লাদে তাতে নাম আহ্লাদিনী। যিনি কৃষ্ণকে আহ্লাদ অর্থাৎ আনন্দ প্রদান করেন, তাই তার নাম হচ্ছেন আহ্লাদিনী। শ্রীমতী রাধারানীর নাম আহ্লাদিনী। তো এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ লীলা সুখ সম্ভোগ আস্বাদন করার জন্য নিজেকে দুই ভাগে বিভক্ত করলেন, এবং তার যে নারুসারূপা ভাগ, সেই ভাগ হচ্ছেন স্বয়ং শ্রীমতী রাধারানী। রাসমণ্ডলে আবির্ভূত হয়েছিলেন এবং ধাবিতা হয়েছিলেন কৃষ্ণকে সুখ আনন্দ সুখ প্রদান করার জন্য, সেই জন্য তার নাম রাধা। এবং এই যে মূল শ্রীকৃষ্ণ, ব্রহ্ম শ্রীকৃষ্ণ, যিনি মূল শ্রীকৃষ্ণ, তার বাম অঙ্গ থেকে যেমন শ্রী রাধিকা প্রকটিত হলেন, তেমনি দক্ষিণ অঙ্গ থেকে শ্যামসুন্দর শ্রীকৃষ্ণ প্রকটিত হয়েছিলেন। এবং এই শ্রী রাধার বাম অঙ্গ থেকে যিনি ভগবান শ্রীকৃষ্ণের বাম অঙ্গ থেকে প্রকটিত হয়েছিলেন শ্রীমতী রাধারানী, সেই শ্রীমতী রাধারানীর রোমকূপ থেকে বিভিন্ন গোপীগণ প্রকটিত হয়েছেন। যে ব্রজধামে আমরা অন্যান্য গোপিকাদের নাম জানি, ললিতা, বিশাখা ইত্যাদি যে অন্যান্য গোপিকারা আছেন, এই গোপিকারা প্রকটিত হয়েছেন শ্রীমতী রাধারানীর রোমকূপ, শরীরের যে রোমকূপ, সেই রোমকূপ থেকে, শ্রীমতী রাধারানীর সেই রোমকূপ থেকে অন্যান্য গোপিকাগণ প্রকটিত হয়েছেন। এবং ভগবান শ্রীকৃষ্ণের শ্রীতনুর রোমকূপ থেকে গোপ সখাগণ প্রকটিত হয়েছেন। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে যে গোপ সখাগণ ছিলেন, তারা ভগবান শ্রীকৃষ্ণের শরীরের রোমকূপ থেকে প্রকটিত হয়েছেন। এবং শ্রীমতী রাধারানীর যে সখীগণ, ললিতা, বিশাখা ইত্যাদি, তারা শ্রীমতী রাধারানীর দিব্য তনুর রোমকূপ থেকে প্রকাশিত বা প্রকটিত হয়েছেন। আমরা যে বিভিন্ন লক্ষ্মী, মহালক্ষ্মী, রাজলক্ষ্মী, মর্ত্যলক্ষ্মী ইত্যাদি লক্ষ্মী যে আছে, মহালক্ষ্মী যিনি স্বয়ং নারায়ণের পত্নী, এই মহালক্ষ্মী শ্রী রাধার, এই শ্রীমতী রাধার বাম অঙ্গ থেকে প্রকাশিত হয়েছেন বা প্রকটিত হয়েছেন। মহালক্ষ্মী প্রকটিত হয়েছেন শ্রীমতী রাধারানীর বাম অংশ থেকে, যিনি হচ্ছেন
বৈকুণ্ঠে বিরাজমান নারায়ণের পত্নী। এবং এই মহালক্ষ্মীরই অভিন্ন অংশ হচ্ছে রাজলক্ষ্মী, যিনি রাজাদেরকে সম্পদ প্রদান করে থাকেন। আর এই রাজলক্ষ্মীর অংশ প্রকাশ হচ্ছেন মর্ত্যলক্ষ্মী, যিনি মর্ত্যলোকে গৃহস্থদের গৃহে বিরাজ করেন। এবং শস্য ফসল আদির যিনি অধিষ্ঠাত্রী দেবী মর্ত্যলক্ষ্মী, এই মর্ত্যলক্ষ্মী রাজলক্ষ্মীরই অংশস্বরূপা। অর্থাৎ মহালক্ষ্মী, যিনি বৈকুণ্ঠে নারায়ণের পত্নী মহালক্ষ্মী শ্রীমতী রাধারানীর বাম অঙ্গ থেকে প্রকটিত হয়েছেন। মহালক্ষ্মীরই অভিন্ন অংশ হচ্ছেন রাজলক্ষ্মী, এবং রাজলক্ষ্মীর অংশ প্রকাশ হচ্ছেন মর্ত্যলক্ষ্মী, যিনি মর্ত্যলোকে বিভিন্ন গৃহস্থদের গৃহে বিরাজমান করেন এবং যিনি মর্ত্যলোকে শস্য ফসল ইত্যাদির অধিষ্ঠাত্রী দেবী। তো এইভাবে আমরা দেখতে পাই যে শ্রীমতী ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন মূল, তার থেকে শ্রীমতী রাধারানী প্রকাশিত, তার থেকে গোপসখাগণ প্রকাশিত, এবং শ্রীমতী রাধারানীর রোমকূপ থেকে গোপিকাগণ প্রকাশিত, শ্রীমতী রাধারানীর বামাঙ্গ থেকে লক্ষ্মীগণ প্রকাশিত। এইভাবে গোলক বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ নিজেই লীলা সুখ আস্বাদন করার জন্য নিজেকে দুই ভাগে বিভক্ত করলেন। এক স্বরূপ হচ্ছে নারী, এবং সেই নারী স্বরূপের নামই হচ্ছে শ্রীমতী রাধারানী। তো এইভাবে গোলক বৃন্দাবনে নিত্য লীলা দিব্য লীলাপীঠ গোলক বৃন্দাবন ধামে শ্রীমতী রাধারানী আবির্ভূতা হয়েছিলেন এবং শ্রীকৃষ্ণকে আনন্দ সুখ লীলা সুখ আস্বাদন করিয়েছিলেন। তো এইভাবে গোলক বৃন্দাবনে শ্রীমতী রাধারানীর যে আবির্ভাব সেই সম্বন্ধে শাস্ত্রে এইভাবে বর্ণনা আছে। এবারে মর্ত্য লোকে বা এই ভূলোকে শ্রীমতী রাধারানী কীভাবে আবির্ভূতা হয়েছেন সেই সম্বন্ধে বিভিন্ন শাস্ত্রে বিভিন্ন রকম বর্ণনা করা হয়েছে। সে সম্বন্ধে আমরা পরে শ্রবণ করব। তখন আমরা এখানেই সম্পূর্ণ করছি গোলক বৃন্দাবনে শ্রীমতী রাধারানীর আবির্ভাব তত্ত্ব। হরে কৃষ্ণ। श्रीमती राधा रानी की जय, भगवान श्री कृष्ण की जय। निताय गौर प्रेमानंदेर हरि हरि बोल।